গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:45। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে। ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেছে। আর এখানে দেখো পনির ভাজা হচ্ছে, নুন হলুদ মাখিয়ে পনিরটা ভাজা হচ্ছে। আর এখানে গরম জল করে রেখেছি, পনিরটা ভেজে গরম জলের মধ্যে দেবো। তো চলো আমি পনিরটা ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি আবারও দিয়ে দিলাম। তো চলো আমি সবগুলোই আসলে আমি গরম জলে দিয়ে নিই। মশলা করে রেখেছি, মশলা লাগে তাই, আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। তো চলো সবাইটা পনিরগুলো ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এই যে ফোড়ন দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা। আর পেঁয়াজ টিয়াজ বেটে ফেলেছি এর মধ্যে, তাই দিয়ে দেবো। তো মশলাটা একটু নুন হলুদ দিয়ে দিলাম। তো চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই। দেখো পনিরটা যে বসিয়ে দিয়েছি, তো হয়ে গেলে দেখাচ্ছি। দেখো এই যে পনিরটা আমার রেডি, রান্না হয়েই গেল। এবার দিকটা পরিষ্কার করবো, ভাতটা দিয়ে তুলবো যে বাটিটায়। চলো তুলে নিয়ে এদিকে বাসন মাজবো যে রয়েছে। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর এই যে এদিকে সমস্ত রাখা আছে। তো এবার যাবো স্নান করতে। তো চলো স্নানটা করে আসি, তারপরে আবার। দেখো একবার স্নান টান করে রেডি হয়ে গেছে, ওই যে একদম রেডি স্কুল যাওয়ার জন্য। এই যে রেডি, দেখো একদম স্কুলে যাওয়ার জন্য। অ্যান্ড কালারিং, তো আজকে তাড়াতাড়ি মনে হচ্ছে হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। এরপরে এক্ষুনি, হ্যাঁ এরপরে বেরোবো, টাইম হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, পরে আবার কথা হবে। দেখো সোনা বাবাকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণই নিয়ে চলে এসেছি। এসে ওর ড্রেস স্নান করলো, ড্রেস কেচে টেচে মেরে দিয়ে আসলাম। তারপরে এতক্ষণ খাওয়ালাম, এবার আমি খেতে বসবো। তো পনিরটা নাকি ভালো রান্না হয়েছে, সব খাবার খাওয়া হয়ে গেছে। বলছে পনিরটা খুব সুন্দর রান্না হয়েছে। ও বলছে পনিরটা খুব সুন্দর রান্না করেছি নাকি। আমি এইভাবে প্রথম রান্না করলাম। মানে পনির আমি সবসময় নিরামিষই রান্না করে এসেছি, পনির আমি কখনো এইভাবে রান্না করিনি মাংসের মশলা দিয়ে। তো আজকে করলাম, তো প্রথম দিন ভালোই করেছি বলছে। তো চলো তো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা হবে। এবার চলো, এবার পিছনে বসবি, শুধু পায়েরটা খুলতে হবে তো। এসছে তো কতবার। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে এসে কালকে রান্নাটা সমস্তটা গুছানো হয়ে গেছে। আমার এখনও চা খাওয়া হয়নি, মাকে চা করে দিয়েছি, ওকেও চা করে দিয়েছি। চা ওদের হয়ে গেছে খাওয়া, আমি খাবো। রান্নাটা গুছিয়ে করতে করতে সোনা বাবা পড়ে টোরে এসছে, ওর দুধ ওকে খাইয়ে দিয়েছি, মাকে ছানা করে দিয়েছি।
তোমাদের সাথে কথা বলতে আর পারিনি। তো আমি আটা মেখে কটা পরোটা বেলে নিয়েছি, করে নেবো। এই রাতের জন্য তাওয়া বসিয়ে জন্য পরোটা করে নেবো। আমি চা দিয়ে খাবো, ওই জন্যই আমি খাইনি এখন চা। তো চলো কটা পরোটা ভেজে নিই, দেখতে থাকো তোমরা। দেখো আমার পরোটাগুলো এই যে ভাজা হয়ে গেছে, এখন ইয়ে করবো, এর মধ্যে রেখে দেবো, তারপর আমি চাটা বানাবো। দেখো আমার চাটা এই যে বানানো হয়ে গেছে, আর এই যে পরোটার মধ্যে রেখে দিয়েছি দেখো। তো আমি চা পরোটা খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। তো দেখো এদিকে আমার সমস্তটা হয়ে গেছে কাজ। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো আজকের মধ্যে এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তাহলে তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। আমাকে আঁকছে, এটাকে গত সপ্তাহে আঁকিয়েছিল এই যে ছবিটা। এটা এখানে আঁকাই ছিল, মানে রং করতে হবে, এই যে রং করতে দাও। ওর মন মতো রং করে যায়, যাই হোক। তো চলো টাটা, গুড নাইট।